যেই বক্সকে খালি বলা হয়েছিল যখন কাউন্ট করতে গিয়েছে সেই খালি বক্স থেকে ব্যালট বের করা হয়েছে। এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং আগে থেকে এই ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। প্রশাসন তো সবসময় জামাত শিবির চালাচ্ছে। আমি 19 ব্যাচ ফুটে ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট ছিলাম। 19-এ যা দেখছি এখন তাই হচ্ছে। 19-এ যেটা ছাত্রলীগ করছে এখন সেটা শিবির করছে, এবং 19-এ যেটা আওয়ামী লীগের চিন্তা করছে এখন সেম অবস্থা আমাদের যে অভিযোগ করছে। আমাদের ভিতরে এজেন্ট আমাদের বারংবার ডাকে জানাতে যারা আছে ভয় হচ্ছে আওয়ামী লীগের এজেন্ট, তারা সব জামাত শিবির, এগুলো সবই একই অবস্থা। কোনো তফাৎ সব জানি। এই যে প্রশাসনের নির্বাচন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে আমরা কি আশা করতে পারি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সকল সন্তানকে সমতুল্য মনে করতে পারে না। তারা এক পাক্ষিকভাবে একটি গ্রুপকে এই নির্বাচনে জিতে আনার জন্য কাজ করছে। আমরা দেখেছি যে স্বচ্ছ ব্যালট বাক্সে একটা পর্যন্ত ওএমআর শিট পড়ে নাই, সেখানে ক্রস দেওয়া ফিল আপ করা ওএমআর শিট বের করা হয়েছে, অস্বচ্ছ ছিল এগুলো। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং আগে থেকে এই ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে। কারা করেছে? যারা দাবি করে তারা আমাদের অভিভাবক। আসলে তারা চুরি করেছে, ইঞ্জিনিয়ারিং করছে একমাত্র একটি গ্রুপকে জিতানোর জন্য। এবং কোন গ্রুপ সেটা আপনারা জানেন, যারা ফ্যাসিস্টের দোসর, যারা স্বৈরাচারের দোসর, যারা চিহ্নিত রাজাকারদের নিয়ে রাজনীতি করে, তাদেরকে জিতানোর জন্য। যেই বক্সকে খালি বলা হয়েছিল যখন কাউন্ট করতে গিয়েছে সেই খালি বক্স থেকে ব্যালট বের করা হয়েছে। সুতরাং এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকে ছাপিয়ে গিয়েছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচন।